চাঁদন ও মদন দুই ভাই এক ছোট্ট গ্রামে কৃষি কাজ করে তাদের জীবন চালাতো। তারা খুবই গরিব ছিল। হঠাৎ তাদের এক দূর সম্পর্কের মামার কাছ থেকে শুনতে পায় তাদের গ্রামের বাসায় নাকি অনেক জায়গা ও সম্পদ রয়েছে। চাঁদনের গলায় ছোট থেকে সমস্যা থাকার কারণে ঠিকমতো কথা বলতে পারতো না, আর মদনও তার কানে ঠিকমতো শুনতে পারতো না। জমিতে কৃষিকাজ করে তাদের জীবন তেমন একটা ভালো চলছিল না। হঠাৎ চাঁদনের সে গ্রামের বাড়ির জায়গা সম্পদের কথা মনে পড়ল। কি রে মদন, মামার কাছে শুনলাম দাদার গ্রামের বাসায় নাকি অনেক সম্পত্তি পড়ে রয়েছে, অনেক জায়গা জমি। তাহলে চল সেই সম্পত্তিগুলো বিক্রি করে আমাদের এই অভাব দূর করে দেই। চাঁদনের কথা শুনে মদন একমত হয়ে তার সাথেও বলল, কথাটা ঠিকই বলেছিস। কেন দাদার রেখে যাওয়া এত জায়গা জমি থাকতে আমরা দুই ভাই এত কষ্ট করব? দাদার রাখা ওই জায়গা জমি বিক্রি করে বেশ কিছু টাকা নিয়ে আমার কানের ডাক্তারটাও দেখিয়ে ফেলবো। তাহলে আমার গলাটাকে ঠিক করে নেব। হ্যাঁ, কি বললি? তোর গলার ভেতরে একটা ব্যাঙ ঢুকিয়ে নিস, এভাবে ঠিক হয়ে যাবে। তোর কানের ভেতরও পুঁটি মাছ ঢুকিয়ে নিস, তোর কান ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখানো লাগবে না। তারপর দুই ভাই তাদের একটি পুরনো বাইকে করে গ্রামের বাসায় রওনা দিল। যেতে যেতে তাদের মাঝ পথে রাত হয়ে যায়। তাদের গ্রামটি ছিল ঘন কালো জঙ্গলের মাঝখানে। রাতের আধারে চারিদিক থেকে শিয়ালের ডাক, নিবিড় রাত হয়ে গিয়েছিল। দুই ভাই ভয় পাচ্ছিল। ছোট ভাই চাঁদন ভয়ে বলতে লাগলো, মদন ভাই, আমার অনেক ভয় করছে। জোরে বল, তোর কথা তো কিছুই শুনতে পারছি না। গলায় কি টাকি মাছ রেখে দিয়েছিস? ভয় পাস না, তোর মদন ভাই থাকতে কোনো ভয় নেই। কিছুক্ষণ পরই তারা একটা বিশাল রাজপ্রাসাদ দেখতে পায়। ভাইয়া, আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো আজকের রাতটা এই রাজপ্রাসাদে থেকে যাই, আর কিছু খেয়ে নেই, ক্ষুধায় তো আর ভালো লাগছে না। তোকে নিয়ে আর পারলাম না। তোর পেটের ভিতর কি আস্ত কুমির ডুবে থাকে? চল, কি আর করার, আজকের রাতটা এখানে কেটে দেই দুই ভাই মিলে, আর দেখি কিছু খাবারের পাই কিনা। রাজপ্রাসাদটি ছিল খুবই পুরাতন ও ভয়ানক। যখনই দরজা খুলে দুই ভাই ভিতরে প্রবেশ করে, কোথাও থেকে যেন এক ভয়ানক আওয়াজ আসছিল। চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছিল। রাক্ষস রানীর মহলে তোমাদেরকে স্বাগতম। কতদিন পর মানুষের গন্ধ পেলাম। নিশ্চয় তোরা এই রাজপ্রাসাদ থেকে কিছু চুরি করতে এসেছিস। আমি ঘাড় মটকাবো তোদের। কে রে চাঁদন, রাক্ষস রানী কি বলছে? রাক্ষস রানী তো বলছে আমাদের ঘাড় মটকাবে। কি, আমাদেরকে ঝাড়ু পেটা করবে? আরে দেন্দা, ঝাড়ু পেটা নয়, ঘাড় মটকাবে, ঘাড়। রাক্ষস রানী, আমরা এখানে চুরি করতে আসিনি, আমরা এসেছি আমাদের দাদা দুদু মিয়া তার অনেক সম্পত্তি এখানে রেখে গেছে, আর সেই সম্পত্তি বিক্রি করে আমার ভাইয়ের চিকিৎসা করব। আমি কোনো চুরি করতে আসিনি। কি বললি? তোরা দুদু মিয়ার নাতি? আমি তো তোদের দাদি হই। দুদু মিয়া তো আমার স্বামী রে। তোদের দাদা এই খাজানাগুলো তোদের জন্য রেখে গেছে, আর এগুলো তোদেরকে ফেরত দেওয়ার জন্য আমি ভূত হয়ে অপেক্ষা করছি মহলে। তোরা আসতে এত দেরি করলি। কি বললে? তুমি আমাদের দাদুমা হও? কেমন আছো দাদুমা? তোদের দাদু তোদের জন্য খাজানা রেখে গেছে, আর এগুলো তোকে ফেরত দেওয়ার জন্য আমি মরেও শান্তি পাই। তোরা এই খাজানাগুলো নিয়ে যা, আর সুখে শান্তিতে জীবনযাপন কর, আর আমাকে এ ভূত থেকে মুক্তি দে। যতক্ষণ না এই খাজানা তোরা নিয়ে যাবি, ততক্ষণ আমাকে ভূত হয়েই থাকতে হবে। এগুলো নিয়ে
আমাকে মুক্তি দে। ঠিক আছে দাদিমা, আমি এগুলো নিয়ে যাচ্ছি, তুমিও ভালো থেকেও পারে। ভাইয়া, তাহলে তো ভালোই হলো, আমাদের আর দুঃখ রইলো না। এখন এই খাজানা দিয়ে আমরা অনেক ধনী হয়ে যাব। চাঁদন ও মদন এ খাজানা পেয়ে অনেক ধনী হয়ে যায় এবং বাকি জীবনগুলো সুখে ও শান্তিতে কাটাতে থাকে।